আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শখের খামার একটু যেতে আরও একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। তো আজকের এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দেবো কীভাবে আপনারা মুরগি পালন করবেন, ব্রয়লার মুরগি পালন করবেন এবং 1 থেকে 30 দিনের ওষুধ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের আজকে জানাই দিব। তো ব্রয়লার মুরগি পালন করতে গেলে 1 থেকে 30 দিনের ভিতর কী কী ওষুধ প্রয়োজন, যেগুলা আপনার একদম কম খরচের ভেতর যে জরুরি ওষুধগুলো আছে এগুলা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা মিস করবেন না, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু না টানে দেখার চেষ্টা করবেন, তাহলে পুরো ডিটেলসে বুঝতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, আমাদের যে এই খামারে মুরগিগুলো আছে, এখানে আমাদের 500 পিস মুরগি আছে। আমরা এর আগে 200 পিসের একটা খামার করতাম, ছোটো খামার। তো ওই ছোটো খামার থেকে আমরা এখন বড় খামারে শিফট হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন খামারটা আসলে কতটা বড়। তো খামারটা মোটামুটি এরকম। আমরা এই খামারটা ছাদের উপর করছি, আপনাদের দিনের বেলা অনেক ভিডিওতে আমি দেখাইছি। তো আজকে আমরা ভিডিওর উদ্দেশ্য হলো এটা যে 1 থেকে 30 দিন ব্রয়লার মুরগির কী কী ওষুধ দিতে হবে এবং কীভাবে পালন করতে হবে। তো এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনার প্রথম 1 থেকে 3 দিন 1 থেকে 3 দিন বর্তমান যে সিজন চলতেছে এই সিজন অনুযায়ী আমি কিন্তু এটা বলতেছি। তো এটা সিজন পরিবর্তন হলে এই ওষুধের পরিবর্তন, শিডিউলটা পরিবর্তন হতে পারে। তো এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর এখন বিষয় হলো, আপনারা 1 থেকে 3 দিন ব্যবহার করবেন এন্ডোসলভেট। এটা ব্রোডিংয়ের সময় মুরগি যে প্রথম দিন নিয়ে আসবেন, এ থেকে 1 থেকে 3 দিন এন্ডোসলভেট ব্যবহার করবেন। এবং মুরগি নামানোর পূর্বে আপনারা অবশ্যই গ্লুকোজের পানি বা মধু দিয়ে বা মিঠাই দিয়ে বা চিনি দিয়ে যেটা করো বা স্যালাইন জাতীয় কোনো আপনারা রেডি রাখবেন মুরগির জন্য, যাতে মুরগিটা নামায় ওই পানিটা দেওয়া যায়। তো মুরগিটা নামায় ওই পানিটা দিয়া, ওই পানি দেওয়ার পর থেকে আপনারা ব্যবহার করবেন এন্ডোসলভেট। এটা আপনার নাভিটা শুকানোর জন্য মুরগির। এবং এন্ডোসলভেট ব্যবহার করে 3 দিন পর থেকে আপনারা ব্যবহার করবেন কোয়ালিটি B1B2। এই ওষুধটির কাজ হলো আপনার মুরগির যে হাড় বাঁকা, পা বাঁকা, ঠোঁট বাঁকা, এই জনিত রোগগুলা প্রতিরোধ করবে। এই জনিত রোগগুলা প্রতিরোধ করার জন্য ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন কোয়ালিটি B1B2। এখন গেল আপনার এই ওষুধটা ব্যবহার করবেন 6 দিন পর্যন্ত। তো আপনার গেল 6 দিন এবং 7 দিনের দিনে আপনারা ভ্যাকসিন করবেন মুরগিকে, প্রথম ডোজ ভ্যাকসিন করে আপনারা ওই দিনটা, যেদিন ভ্যাকসিন করবেন ওই দিনটা একটু গ্যাপ দিবেন, দিয়ে তারপর আপনারা দিবেন মুরগিকে এডি দিবেন। আপনারা 7 দিন থেকে 12 দিন পর্যন্ত এডি দিবেন, এডি ব্যবহার করবেন। তো 12 দিনের সময় আপনারা দ্বিতীয় ডোজ ভ্যাকসিন করে আপনাদের কাজ হলো একদিন গ্যাপ দিবেন, দিয়ে তারপরে আপনারা প্রোটিনের ওষুধ দিবেন। প্রোটিনের জন্য আমরা বিভিন্ন ওষুধ ব্যবহার করি, এক্সকালপি বা প্রোটিন প্লাস, এরকম অনেক ওষুধ আছে। তো ভালো কোম্পানির বেস্ট ওষুধ যেটা আপনার ডিলার বা ডক্টর সাজেস্ট করবে, ওই ওষুধটা নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। তো মোটামুটি সব কোম্পানির ওষুধগুলাই ভালো। এবং আমরা কিন্তু বেশ কিছুদিনের স্কালপি এটা ব্যবহার করছি, ওটা কিন্তু আপনারা দেখছেন। আর প্রোটিনের মূলত কাজটা হলো আপনার মুরগির হাড়গুলা মানে শক্তি ফিরিয়ে নিয়ে আসা এবং পাগুলা মোটা করে তোলা। আচ্ছা, তো এগুলো প্রোটিনের ওষুধ। এবং প্রোটিনের ওষুধটা দেবেন আপনি 18 দিন পর্যন্ত, মানে 13 থেকে 18 দিন পর্যন্ত। 12 দিন যেদিন ভ্যাকসিন করবেন ওই দিনটা একটু ওষুধটা গ্যাপ দিবেন, কারণ ভ্যাকসিনটা এমনি একটু পাওয়ারফুল ওষুধ, ওটা দিলে আপনার মুরগির উপর এমনি একটু প্রভাব পড়বে। এবং এটা দেওয়ার পর আপনারা এই 12 দিনের ভ্যাকসিন দেওয়ার পর স্কালপি দিবেন 18 দিন পর্যন্ত। 18 দিন পর্যন্ত স্কালপি দিয়ে তারপর আপনারা ব্যবহার করবেন গ্রোথের ওষুধ। গ্রোথের বিভিন্ন ওষুধ আছে। তো বর্তমান আমরা যেটা ব্যবহার করছি এটা হলো অ্যামিনোভিট প্লাস ব্যাট। এটা আপনার এই গ্রোথের ওষুধটা আপনারা হাঁস, মুরগি এবং গরু ছাগলের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, এরকম আর কি সাজেস্ট করা আছে। তো আপনারা অবশ্যই অভিজ্ঞ ডিলার বা ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ওষুধটা নেবেন, কারণ আমি কোনো ওষুধ আপনাদের সরাসরি সাজেস্ট করলাম না, কিন্তু কখন কী ওষুধ লাগবে কিসের জন্য এটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিলাম। কারণ আমার ভিডিওর উদ্দেশ্যটা ছিল এরকমই যে, আর টোটালি আপনার ওষুধ কত টাকার ওষুধ লাগতে পারে, টোটালি আপনার যদি আপনারা দেখা গেছে আপনার যে ধরেন যদি আপনারা 500 মুরগি পালন করেন, তাহলে সব মিলে আপনার 2000-12,000 টাকার ওষুধ লাগতে পারে।
আর আরেকটা বিষয় যেটা আপনার গরমের জন্য গরমের কিছু ওষুধ এবং শীতের জন্য ঠান্ডার কিছু ওষুধ, ওইগুলো ভিন্ন ব্যাপার। আমরা নর্মাল সিজনে যে ওষুধগুলো এগুলো একদম সরাসরি আপনাদের জানিয়ে দিচ্ছি। তো ইনশাল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, কারণ আমরা ওটা নেক্সট ভিডিওর মাধ্যমে সংশোধন করার চেষ্টা করব ইনশাল্লাহ, কারণ ভুল মানুষেরই হয়। আর অনেকে আছে, এটা বলে যে অনেকে আছে জিঙ্ক খাওয়ায়, এই খাওয়ায়, বিভিন্ন ওয়াটার সলিউশন খাওয়ায়। তো আমরা কিন্তু মুরগিগুলোকে এত কিছু খাওয়াই না, এত কিছু খাওয়ানোর প্রয়োজনও নেই। তো একটা মুরগি মাত্র 30 দিন বয়স হলে, ব্রয়লার মুরগির ক্ষেত্রে দেখা যায় মাত্র 30 দিন বয়স হলে আপনার মুরগিটা বাজারে যাবে। বাজারে যাওয়ার পর সঠিক ওজন আসলে আপনার মুরগিটা ওটা মানুষে খাবে, করবে। তো এটাকে বেশি ওষুধ খাওয়ায় নষ্ট করার কোনো প্রয়োজন মনে করি না আমি। আপনারা ওষুধ একটু কমই খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলেই ভালো। তো আমি যে ওষুধগুলো বললাম এই ওষুধগুলো একদম না হলেই নয়, একদম কম ওষুধের ভিতর আপনার মুরগির সবগুলা সঠিকভাবে পরিচর্যা করে নিতে পারবেন, যত্ন নিতে পারবেন। তো আজকে এই ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।